আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিবডি। লার্নিং ক্লাব উইথ রাকিবের পক্ষ থেকে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইতিমধ্যেই অনার্স ফার্স্ট ইয়ার এই ওয়ার্ল্ড ডিপার্টমেন্টের এই সিলেবাস পাবলিশড হয়েছে। সেই সঙ্গে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শুধু অনলি অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের নিউ সিলেবাস নিয়ে। আমাদের আলোচনার বিষয় অনার্স ফার্স্ট ইয়ার নিউ সিলেবাস সেশন 2024-25 ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আমি বিষয়টি আবারও বলতেছি, অনার্স ফার্স্ট ইয়ার নিউ সিলেবাস কি নিউ সিলেবাস সেশন কত 2024-25 সেশন এবং ডিপার্টমেন্ট অফ ইংলিশ। ফার্স্ট ইয়ার কোর্স অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন। আজকে আমি যে টপিকটির আলোচনা করবো সেটা হচ্ছে কি ফার্স্ট ইয়ারের যারা ইংলিশ ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার আছে তাদের যে কোর্স অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন সেই টপিক নিয়ে এখন আলোচনা করব। প্রথমে বলতে চাচ্ছি কোর্স কোড নিয়ে। আসলে কয়টা কোর্স আছে, সেই কয়টা কোর্সের কোন বিষয়ের কোন কোড সেটাও আমি আপনাদেরকে আলোচনা করে বলবো আজকে। এবং কোর্স টাইটেল, আসলে কোর্স টাইটেল বলতে বোঝাচ্ছে কোন কোন সাবজেক্ট আছে এবং কোন সাবজেক্টের কত মার্কের পরীক্ষা হবে বা কত মার্কের কোন সাবজেক্টটা সেটাও আমি আজকে বলবো। এবং ক্রেডিট 4, এখানে ক্রেডিট যে বিষয়টি সেটি হচ্ছে ক্রেডিট অনার্স, যে সাবজেক্টের যে বিষয় সেই বিষয়ের ক্রেডিট নাম্বার। তো আমি আজকে প্রথমেই আলোচনা করব শুধুমাত্র অনার্স ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য। সেটি হচ্ছে প্রথম যে সাবজেক্ট, সেই সাবজেক্টটির নাম হচ্ছে ইংলিশ রিডিং স্কিল। সাবজেক্টটির নাম কি? ইংলিশ রিডিং স্কিল। ইংলিশ রিডিং স্কিল সাবজেক্টটির বিষয় কোড অর্থাৎ কোর্স কোড হচ্ছে 21-11-01। বিষয়টির কোর্স কোড কত? 21-11-01। সাবজেক্ট ইংলিশ রিডিং স্কিল, মার্ক 100 এবং ক্রেডিট 4। দ্বিতীয়ত যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে কি ইংলিশ রাইটিং স্কিল। ইংলিশ রাইটিং স্কিলের সাবজেক্ট কোড হচ্ছে কোর্স কোড হচ্ছে 21-11-03। কোর্স কোড কত? 21-11-03 ইংলিশ রাইটিং স্কিল। এটি 100 মার্কের পরীক্ষা হবে, মার্ক হচ্ছে 100 এবং ক্রেডিট 4। আজকে আমি আরেকটি বিষয় হচ্ছে ইংলিশ ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির বিষয় কোড হচ্ছে 21-11-05। আপনারা বিষয়টি আবারও খেয়াল করবেন, কোর্স কোড এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা সবসময় খেয়াল রাখতে হবে। ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির আপনার কোর্স কোড হচ্ছে 21-11-05, এর মার্ক হচ্ছে 100 এবং ক্রেডিট হচ্ছে 4। আপনার আরও একটি বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ। এটা কি? ইন্ট্রোডাকশন টু প্রোজ বিষয়টি খেয়াল রাখবেন। এটা ফিকশন অ্যান্ড নন ফিকশন। আপনি ফার্স্ট ইয়ারে ফিকশন অ্যান্ড নন ফিকশন সম্পর্কে অতটা না জানলেও আপনাদের চলবে, আপনারা শুধু জানবেন ইন্ট্রোডাকশন টু প্রোজ এবং ফিকশন অ্যান্ড নন ফিকশন। দেখা যাচ্ছে যে সেকেন্ড ইয়ারে উঠলে আপনারা এই বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। সো এই ফিকশন অ্যান্ড নন ফিকশন এটার আপনার হচ্ছে কোর্স কোড হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ, এটার কোর্স কোড 21-11-07। প্রোচের কোর্স কোড কত? 21-11-07 এবং এর মার্ক হচ্ছে 100 এবং ক্রেডিট নাম্বার হচ্ছে 4। এই 4টি বিষয় আসলে ইংলিশ ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলবো বিষয়টি খেয়াল করে শুনবেন। সেটি হচ্ছে কি ইংলিশ রিডিং স্কিল, ইংলিশ রাইটিং স্কিল, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু প্রোজ, যেটা ফিকশন অ্যান্ড নন ফিকশন। এই 4টি বিষয় কিন্তু আপনাদের মেজর সাবজেক্ট। এই 4টি বিষয় কি আপনাদের মেজর সাবজেক্ট। মেজর সাবজেক্ট এই বিষয়গুলো আপনাদের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। সকল সাবজেক্টই ইম্পর্টেন্ট, তার মধ্যে এই 4টি সাবজেক্ট। তারপরে আছে কি দেখেন, বাংলা ভাষা ও সাহিত্য। এই সাবজেক্টটি আপনার এই 2024-25 সেশনের ছাত্রছাত্রীদের জন্য নতুন এসেছে বিষয়টি। সেটা কি? বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অর ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। বিষয় কোড বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এটির বিষয় কোড হচ্ছে 21-10-09। 21-10-09 বাংলা ভাষা সাহিত্য এটির কোর্স কোড। এবং সেই সঙ্গে আছে কি ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। ইন্ট্রোডাকশন টু সোশিওলজির কোর্স কোড হচ্ছে 21-20-09।
কোর্স কোড কত 21-20-09, এটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। আরেকটি সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স। ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স, ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্সের বিষয় কোড বা সাবজেক্ট কোড যেটাই বলি না কেন এটা হচ্ছে 21-19-09, 21-19-09, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স। এই যে তিনটি সাবজেক্ট দেখলেন, 1 সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, এই তিনটি বিষয় খুবই খেয়াল করে শুনবেন। এই তিনটি বিষয় হচ্ছে আপনার ডিপার্টমেন্টের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য। এই তিনটি সাবজেক্ট কিন্তু নতুন এসেছে। আপনার এই তিনটি সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট আপনাকে পড়তে হবে। এই যে তিনটি সাবজেক্ট, এই তিনটি সাবজেক্টের যে কোনো একটা বিষয় পড়তে হবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপর, আপনি যে ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন, আপনি কোন কলেজে পড়েন, সেই কলেজের যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট হেড এবং ডিপার্টমেন্টের অল টিচার যারা আছে তাদের ডিসিশনে তারা যে সাবজেক্টটা আপনাদেরকে সিলেক্ট করে দেবে সেই সাবজেক্টটাই আপনাদের এখানে ডিপেন্ড করবে, আপনাদের উপর ডিপেন্ড করবে। এবং এখানকার যে কোনো একটা বিষয় সাবজেক্ট নিয়ে আপনারা পড়তে পারবেন, সেটা কিন্তু আপনার ডিপার্টমেন্ট যেটা সিলেক্ট করবে সেই সাবজেক্টটি। আরও রয়েছে যে বিষয়টি হচ্ছে হিস্ট্রি অফ বাংলাদেশ। হিস্ট্রি অফ বাংলাদেশ, যেই হিস্ট্রি অফ বাংলাদেশের যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ভাষা সম্পর্কে জানি, কালচার সম্পর্কেও জানি এবং আইডেন্টিটি সম্পর্কেও আমরা জানি। তো কেউ ভয় পাবেন না, হিস্ট্রি অফ বাংলাদেশ এটা যদিও একটা নতুন সাবজেক্ট এসেছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এটা ছিল হিস্ট্রি অফ বাংলাদেশ, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এরকম একটা সাবজেক্ট ছিল। তো এই সাবজেক্টের বিষয় কোড হচ্ছে কি 21-99-01, সাবজেক্টের বিষয় কোড কত 21-99-01। হিস্ট্রি অফ বাংলাদেশ এই সাবজেক্টে থাকবে তিনটি বিষয়, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ থাকবে, ভাষা থাকবে, কালচার সংস্কৃতি থাকবে এবং আইডেন্টিটি নিজের পরিচয় সম্পর্কে থাকবে। এটার মার্ক হচ্ছে 100 এবং ক্রেডিট নং 4। সেই সঙ্গে আপনাদের আরও একটি বিষয় হচ্ছে কি, আপনারা ইতিমধ্যে পড়ে এসেছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা হচ্ছে কি আইসিটি। এটার পূর্ণরূপ কি বলেন তো, আইসিটি। এই একটি সাবজেক্ট, এই সাবজেক্টটির সঙ্গে আপনারা ওতপ্রোতভাবে এর আগেও জড়িত ছিলেন বা আপনারা আগে পড়েছেন। আপনারা দেখা যাচ্ছে যে এখন ছোট ক্লাস থেকেই এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে আমাদের কি করছে, ফোকাস দিচ্ছে আমাদের টিচাররা বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইতিমধ্যে এইচএসসি পাস করে এসে আপনারা অনার্সে এক্সাম দিয়ে তারপর আপনারা অনার্সে অ্যাডমিট হয়েছেন। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কে জানেন। এবং এই সাবজেক্টটির বিষয় কোড হচ্ছে 21-99-03। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির বিষয় কোড কত 21-99-03। এটির কোর্স মার্ক অর্থাৎ 75 মার্ক অর্থাৎ 75 মার্কের পরীক্ষা হবে এবং এর ক্রেডিট নং হচ্ছে 3। সেই সঙ্গে আরও একটি বিষয় অ্যাড হয়েছে এবার ফার্স্ট ইয়ারের জন্য, ল্যাব বিষয়টি কি, ল্যাব বিষয়টি কিন্তু আপনার এই যে নিজ নিজ প্রতিষ্ঠানে যে একটা করে ল্যাব থাকে, সেই ল্যাব রুমে যে আপনাদের কী করা হয়, ক্লাস নেওয়া হয়, তো সেই ল্যাব রুমে যে আপনারা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা আইসিটিরই একটা অংশ, এটা 25 মার্ক অর্থাৎ 25 মার্কের পরীক্ষা হবে। এটার কাজ কি, আপনারা ল্যাবে যাবেন, আপনারা যদি আইসিটি পড়েছেন এর আগে একটু আগে যে বললাম ফুল 75 মার্কের যে আইসিটির পরীক্ষা হবে, ওইটার আরও 25 মার্ক যে থাকে 100 মার্কের, এই 25 মার্ক হচ্ছে আপনার ডিপেন্ড করবে কি, আপনি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ ল্যাব রুমে যাবেন, ল্যাব রুমে যেয়ে আপনার যে শিক্ষক ল্যাবে বসে থেকে আপনাকে যেটা শেখাবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে 25 মার্ক আপনাকে দেবে শিক্ষক। এটা কোর্স কোড ল্যাব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এর কোর্স কোড হচ্ছে কত 21-99-4। তো এটির কোর্স কোড হচ্ছে আমি বলে দিলাম ল্যাব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং এটা ক্রেডিট মার্ক হচ্ছে 25 এবং ক্রেডিট নং হচ্ছে 1। টোটাল আপনাদের দেখেন গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 সাবজেক্ট, টোটাল 10টি সাবজেক্ট আছে। এই 10টি সাবজেক্টের ভিতরে আপনাকে 1 2 3 4 এই 4টি এবং 1 2 2 3 এই 3টি সাবজেক্টের যে কোনো একটি, তাহলে টোটাল কয়টি, এই 4টি আর এই একটি 5টি। এবং এইখানে বাকি থাকলো কয়টা আমাদের, আপনার বাকি থাকলো হচ্ছে এই যে 3টা 1 2 3। তাহলে আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে কয়টি, টোটাল সাবজেক্ট হচ্ছে আপনার এই যে 1 2 3 এই 3টি সাবজেক্টও কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এই সাবজেক্টগুলো আপনারা পড়বেন এবং ভয় পাওয়ার কিছু নেই। তো যাই হোক, আজকে
আপনাদের সামনে আমি আমার বিষয়টি আলোচনা করলাম এবং অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য সবাই আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনারা ডিপার্টমেন্টে আসেন, ক্লাস করেন এবং সকলে ভালো কিছু অর্জন করেন। এই দোয়া বা এই সফলতা আপনাদের কামনা করছি। আসসালামু আলাইকুম।